আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করবো সপ্তম শ্রেণীর গণিত 2025 সাল নতুন বই অনুসরণী 1.2। আমরা এখানে 15 নম্বর কোশ্চেনটি সলভ করব। দেওয়া আছে এখানে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কতজন সৈন্য যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। দুইটা কন্ডিশন, একটা হলো যোগ করলে, আরেকটা হলো সরিয়ে রাখলে। তাহলে যদি বলি আমাকে সরিয়ে রাখলে, তাহলে যে মানটা বেশি হবে সেটা বিয়োগ করে দিব, আর যদি বলি যোগ করলে তাহলে নতুন একটা মান যোগ করতে হবে। আমরা করি, বর্গমূল করি। 5, 6, 7, 2, 8, এক জোড়া এক জোড়া একটা। এখন দেখেন 5-এর মধ্যে কোন মানটা দুবার হয়? 2 2 4, এক নামান 6, 2 এর ডাবল কত? 4, 2 এর ডাবল হলো 4। এখন দেখেন 4 16 মধ্যে কবার যায়? 4 বার। পুরো মান নিতে হবে না, 4 16 মধ্যে 4 বার যায়। তাহলে আপনি কষ্ট করে 4 বা 3, এর বেশি হবে না, আপনি 4 বা 3 গুণ করেন হয়ে যাবে। যদি 4 আপনি এখানে নেন, কিন্তু 16 তো পুরো 16 হয়ে গেল, একটু কম হতে হবে, কারণ বাকি মানগুলো তো মিলবে না। 3 হবে এখানে, 3 3 9, হাতে হলো কিছু নাই, 3 4 12, 3 3 9, হাতে কিছু নাই, 3 4 12, 9 আর 8 17, হাতে 1, 2 আর 1 3, হাতে 6। দেন আমাদেরকে 2 আর 8 বসে গেল। 23 এর ডাবল হলো কত? 46 বসে গেল। এবার আবার একটা জিনিস দেখেন, এখানে 46, এই 46 মানে কিন্তু দেখবেন যে খেয়াল করে যে এখানে প্রথম ডিজিটটা দিয়ে ভাগ করলে কিন্তু হবে, বাট যদি পরের ডিজিটটা 5 এর বেশি হয় তখন 5 মনে করবেন। কি মনে করবেন? 5, 5 মনে করেন। 5 7 35, 7 বা 8 হইতে পারে। পুরো মান তো আপনাকে গুণ করা লাগছে না, তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। আপনি একবার চেক করবেন এখানে 8 বা 7, আগে 8 দিয়ে দেখেন হচ্ছে কিনা, তখন 7 দিবেন। 8, এখানে 8, 8 8 64 4, হাতে হলো 6, 48 আচ্ছা 54 4, হাতে হলো 5, 32 আর 37, 8 দিয়ে হয়ে গেছে, না হলে আমরা 7 দিতাম। 4 8 4 8, 4 8 12, হাতে কিছু নাই। তো 84 জন বলছে কতজন সরিয়ে রাখলেন, তাহলে একটা উত্তর হয়ে গেল। দেখেন যে 84 জন সৈন্য সরিয়ে রাখলে পূর্ণ বর্গ হবে। একটা হয়ে গেল। এখন বলছে কি যে কতজন যোগ করলে। এখন দেখেন সাপোজ আপনি 10কে আপনি বর্গমূল করবেন, 3 3 1, তাহলে 1 বিয়োগ করলে। এখন যদি বলি কত যোগ করলে, যোগ করার ক্ষেত্রে আমার 10 কিন্তু আছে, 10-এর পরে বর্গটা কত সেটা লাগবে। তাহলে কিভাবে বের করবো? যে মানটা হচ্ছে বর্গমূল তার 3, তাহলে পরেরটা অবশ্য 1 যোগ হবে, তাহলে পরেরটা কত হবে? 1 যোগ 4 হবে। ওই মানটার বর্গ থেকে এই 10 বাদ দিবেন। 16 থেকে 10 বাদ দিলে কত? 6, 6 যোগ করলে হবে। তাহলে কি হলো? যে মানটা বের হবে তার লাগে 1 যোগ করে বড় করে দিবেন। আমরা এখানে ওই কাজটা করবো, এটা বুঝলে অঙ্কটা ইজি হবে। তাহলে দেখেন আবার, বা এখন লিখতে পারেন 200, লেখাটা কমাই দিলাম, লেখাটা অনেক বেশি ছিল। 238 যোগ 1 সমান 239। বলছে যে কতজন শূন্য যোগ করলে বর্গাকার সাজানো যাবে। তাহলে এখানে শূন্য যোগ করতে হবে, শূন্য যোগ করতে হবে কত? 239 এর স্কোয়ার বা 239 করে নিলে 239 গুণ 239 এর গুণফল থেকে বাদ দিবেন হলো এই মানটা। এখানে যখন এই যে স্কোয়ার বা ওইটা দুবার গুণ থেকে মানটা বাদ দিয়েছিলাম, এখানে ওইটা 56 7 8 2, 56 7 2 8 মানটা বাদ দিবেন। এত জোন ব্র্যাকেট লিখবে, আমরা গুণটা করে নিব। 239 গুণ করলে 57 121, 57 121, আর এখানে 56 7 2 8, 8 আর 3 11, হাতে 1 2 আর 1 3 আর 9 12, হাতে হলো 1, হাতের 1 8 আর 3 11।
সেম তাহলে লিখতে পারেন সেম জোন লিখে। তাহলে কি হলো, লাইনটা একবারে অ্যান্সার লিখতে আলাদা করে যে 84 জন সরাই রাখলে আর 300 এটা জন যোগ করলে পূর্ণবর্গ হবে। আমরা লেখা লিখবো না, আপনি এখানে একটু লিখে দেন। উত্তর কিভাবে লিখবেন, উত্তরে গিয়ে 84 জন সরিয়ে রাখলে এবং এবং বলতে পারেন অথবা বলতে পারেন সমস্যা নেই। তো 84 জন কি সরিয়ে রাখলে, আর এখানে কতজন, 393 জন যোগ করলে পূর্ণ বর্গ। এ হলো পূর্ণ বর্গ হবে, বা একটু ভালো লিখতে দেন যে এখানে লিখে দিলাম বড় আকার সাজানো যাবে, বর্গাকারে সাজানো। তাহলে এই হলো আমাদের 15 নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। একটি স্ক্রিনশট দিয়ে নেন প্রয়োজনে। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।